জ্বালিয়ে দিব আজকে। আমি এটা ফেসবুক ইউটিউব সব জায়গায় পোস্ট করবো, আপনারা প্লিজ মেক ইট ভাইরাল গাইস। অ্যাকচুয়ালি আসলে আজকে যে ভিডিওটা দিচ্ছি আমি এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না, হয়তো আপনারাও প্রস্তুত ছিলেন। এই আফতাবনগর আমি আমার ফার্স্ট এই বাইক কেনার পরে আমি হচ্ছে আনবক্সিং এর ভিডিও করেছিলাম। কেনার পর অনেক খুশি ছিলাম তখন। আর এটা আমার ইমোশন, এটা দিয়ে আমি অনেক ভিডিও করছি, আমার সাথে অনেক একসঙ্গে অনেক যাত্রা, অনেক ভিডিও, অনেক কিছুই করছি। কিন্তু আজকে আছে না, আমার এই ইমোশনটাকে আমি জ্বালিয়ে দিব। কি দিয়ে জানেন? এই অকটেন দিয়ে। হয়তো বিশ্বাস হচ্ছে না, ওরা ভিডিও করতেছে, আমি বলছি যে আমি আমার বাইক জ্বালিয়ে দেব, কিন্তু কেউ বিশ্বাস করতেছে না। হ্যাঁ, মজা করি। সবাই খুব ফাইজলামি শুরু করেছে। বাইকটা আমি পুড়িয়ে ফেলবো। আমি এই যে দেখেন, আপনারা এখানে অকটেন ঢালতেছি। হ্যাঁ, মজার বিষয় হচ্ছে পুরাটা আর ইমোশন, আমার সব ইমোশন জ্বালিয়ে দিব আজকে। এখনো বিশ্বাস হচ্ছে না কারো? সিরিয়াস? আমার তো হয়ই না, অসম্ভব ভাই। এইসব মজা নিয়ে কি করছিস? নিবানের দরকার নেই ভাই, নিবেন না, পুরা দেখ জ্বলুক না, জ্বলুক। ও ভাইটা ফালাই দেন না ভাই, দরকার নাই ভাই, কোনো দরকার নাই বাইকের। কি করলা ভাই? আপনারা অফ করলেন, আমি তো পুড়িয়ে ফেলবো পুরাটা। কেন? প্রবলেমটা কি ছিল ভাই? প্রবলেম কি ছিল? কেন ভাই এটা কিসের জন্য করলা? তোমাদের তো বিশ্বাস হইতেছে না। কিসের জন্য করলাম? এই যে ভাই দেখেন, 5,000 টাকার মামলা খাইছে আসার টাইমে। তার জন্য কি আপনি 5 লাখ 6 লাখ টাকা? না না, আরো আছে, দেখেন না আমার মানি ব্যাগে মামলা দিছে। এই যে জাস্ট এক্সস্টটা লাগাইছি। হ্যাঁ, মানে আমরা কি বাংলাদেশে বাইকাররা কি মানে জন্ম হয়ে ভুল হইছে? এটা কি কোনো কথা হলো? কি বলবো? ভিডিও করো তো, আমি এটা ফেসবুক ইউটিউব সব জায়গায় পোস্ট করবো, আপনারা প্লিজ মেক ইট ভাইরাল গাইস। অ্যাকচুয়ালি আর ভালো লাগে না এই যে 5,000 টাকার মামলা। ভাই আমরা স্টুডেন্ট মানুষ, কত টাকা ইনকাম করি? হ্যাঁ, নিজে ইনকাম করতেছি, কিন্তু তার মানে এই না যে আমার 2 দিন পর 5,000 7,000 টাকা যদি মামলা ধরাই দেয়, আমরা কিভাবে কি করবো? আচ্ছা যাক, মামলার বাংলাদেশের এখন সিস্টেম এরকম করতেছে, দিলাম। কিন্তু এই আমার কেটিএম আরসি বাংলাদেশে কিন্তু এখন অফিসিয়ালি আছে। হ্যাঁ, কিন্তু আমি এটা রিসেন্টলি একটু প্রবলেম হয়েছে, আমার ছোটর বডি মেবি একটু প্রবলেম হয়েছে। আমি কেটিএম সার্ভিস সেন্টারে নিয়ে গেছি, এটা নিয়ে যাওয়ার পরে বলতেছে যে, আমি বলি ভাই কত কষ্ট হয়েছে, তারা 3 দিন রাখলো, রাইখে আমার জানায় না ভাই আজ দেখবো কাল দেখবো। আমার সুন্দর করে একটা লিস্ট ধরাই দিছে, জানেন? বলে ভাই 1 লাখ টাকা লাগবে। মানে আমি বাইকের দাম কত, যে 1 লাখ টাকা কি কাজ করবে তারা? একটু জাস্ট প্রবলেম যেটা হচ্ছে থ্রোটল বডিতে স্টার্ট বারবার অফ হয়ে যায়, এই সমস্যার কারণে আমাকে 1 লাখ টাকার ধরা দেয়, কয় ম্যাক্সিমাম আপনার 1 লাখ টাকা লাগবে। এখন এইভাবে আসলে বাইক চালিয়ে কি করব? তাহলে তার মানে পুড়িয়ে ফেলি বাইকের। আর এক্সস্ট লাগাইছি দেখে আমরা এমন ফল্ট করে ফেলছি। বাইরের দেশে হায়ার সিসি বাইক গুলাতে আপনারা দেখছেন কি পুরো লাউড এক্সস্ট ইউজ করে, ওইখানে তো লিগ্যাল। আমাদের বাংলাদেশ কি ওইখানে বেশি উন্নত হয়ে গেছে? তো আমার এটা ইনলিগাল হয়ে গেছে। যাই হোক, ইনলিগাল হয়েছে, তো একটা মানুষের একটা বিবেক থাকা উচিত ভাই, যে 1,000 টাকা দেয়, 2,000 টাকা দেয় মামলা, ঠিক আছে ফাইন, বাট 5,000 টাকার মামলা দিয়ে দেয়। এর মামলা চলাকালীন আমার 2,500 টাকার মামলা চলতেছে, এই টাইমে আবার মামলা দিচ্ছে। এই দেখেন, 2,500, তার আগে আবার আছে ওই 2,000 টাকার। এটা তো রং টং সব উঠে গেছে। আমি কাগজও তুলি নাই, আবার 2,500 টাকার মামলা দিছে, 5,000 টাকার মামলা দিছে। এগুলো আসলে ভালো লাগে না। আমি আমার ইমোশনকে চাচ্ছি আপনাদেরকে দেখাইতে, আমার কষ্টটা বোঝানোর জন্য, এছাড়া আর কোনো কিছুই না। আর বাইক যদি ফুল পুরো যেত আমার কোনো আফসোস থাকতো না। আমি চাইছিলাম না এটার করতে। এটা আসলে এটার প্রতি এখন ওই যে বাজারে থাকে না যে ভালোবাসা একটা সময় যে ঘৃণায় পরিণত হয়ে যায়, ওইরকম হয়ে গেছে আমার। বাইক চালানোটাই ভুল, ঠিক আছে? বাইক দিয়ে চালাবো না, বাংলাদেশেও থাকবো না, দেশের বাইরে চলে যাবো, তখন খুব ভালো লাইফ লিড করবো। আর কারোর প্রতি আমার কোনো মায়াও নাই, বাইকের প্রতিও নাই, আর কোনো কাছের মানুষের প্রতি নাই, সব মায়া ত্যাগ করে চলে যাবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন গাইস। আর আমার মানসিক অবস্থা ভালো নাই, হয়তো অনেক কিছু উল্টাপাল্টা বলছি, ডোন্ট টেক ইট সিরিয়াসলি। আল্লাহ হাফেজ।